ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 15 নম্বর ক্লাস। তাই আমি প্রতিটা ক্লাসে বলি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এখানে আমি কোশ্চেন অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। ঠিক আছে, চলো। আর ক্লাসটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। ওকে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করে যাক। যেমন দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে ওয়াইড অ্যাঙ্গেল কার আত্মজীবনী? ওয়াইড অ্যাঙ্গেল কার আত্মজীবনী? অপশন এ যুবরাজ সিং, অপশন বি জাহির খান, অপশন সি অনিল কুম্বলে, না অপশন ডি কপিল দেব। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না ওয়াইড অ্যাঙ্গেল কার আত্মজীবনী? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি অনিল কুম্বলে। ওকে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 55। 55 কি বলেছে যে পার্লামেন্টের যৌথ অধিবেশন কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে? এক সেকেন্ড, দেখো পার্লামেন্টের যৌথ অধিবেশন কত নম্বর ধারায় বর্ণিত রয়েছে এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করেন? দেখো অপশান কী কী আছে, যে 108 নম্বর ধারা এবং রাষ্ট্রপতি, 108 নম্বর ধারা এবং লোকসভা স্পিকার, 82 নম্বর ধারা এবং উপরাষ্ট্রপতি, না অপশান ডি 102 নম্বর ধারা রাজ্যসভার চেয়ারম্যান। এটা তোমাদের অ্যান্সার কী হবে? নেট তোমাদের অ্যান্সার হবে অপশান বি, পার্লামেন্ট যৌথ অধিবেশন 108 নম্বর ধারায় এবং এই অধিবেশন সভাপতিত্ব করেন লোকসভা স্পিকার। ওকে, চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 56। দেখো কোশ্চেন 56-এ কী বলেছে যে জাভা ও সুমিত্রাকে কোন প্রণালী বিচ্ছিন্ন করেছে? জাভা এবং সুমিত্রাকে, অপশান এ পক প্রণালী, অপশান বি মালাক্কা প্রণালী, অপশান সি সুন্দা প্রণালী, না অপশান ডি কুক প্রণালী। এটা তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি সুন্দা প্রণালী। এবার দেখো পক প্রণালী, তোমরা সবাই জানো যে পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। এটা আমি লিখে দিচ্ছি এখানে। তোমরা মনে রাখবে এখানে লিখতে হবে, কেননা এখানেও দেখো কোশ্চেন আছে, এটারও অ্যান্সার কোশ্চেন লিখতে হবে, তাই আমি এখানে হালকা করে লিখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা বলে দিচ্ছি আমি যে ভারত ও শ্রীলঙ্কা পক প্রণালী। ঠিক আছে, যেমন ধরো মালাক্কা প্রণালী আছে, এটা কী হবে? না এটা লিখে দিচ্ছি আমি এখানে। এই যে মালাক্কা প্রণালী আছে, এটা হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। ঠিক আছে, পক প্রণালী হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা, মালাক্কা প্রণালী হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, সুন্দা প্রণালী হচ্ছে জাভা ও সুমিত্রা দ্বীপকে, আর এই যে কুক প্রণালী মনে রাখবে যে
আমি এখানে নিউজিল্যান্ডে লিখছি না, আমি নিউজিল্যান্ডের দুটি প্রধান দ্বীপ, নিউজিল্যান্ডের দুটি প্রধান দ্বীপ নাম হচ্ছে উত্তর ও দক্ষিণ দ্বীপ। কি আছে? নিউজিল্যান্ডের দুটি প্রধান দ্বীপ উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপকে কুক প্রণালী বিচ্ছিন্ন করেছে। ওকে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 43। দেখো কোশ্চেন নাম্বার 43তে কী বলেছে, যে লিগনাইট কি? অপশন এ লোহা আকরিক, অপশন বি চুনা পাথর, অপশন ডি তামা, না অপশন ডি কয়লা। তো লিগনাইট কি? আমরা সবাই জানি যে লিগনাইট হচ্ছে একটা কয়লা, এক ধরনের কয়লা। আচ্ছা, তো মনে রাখবে এই যে লিগনাইট, লিগনাইট হচ্ছে, লিখে দিচ্ছি আমি, লিগনাইট হচ্ছে একটি নিম্নমানের কয়লা। ওকে, এর সাথে সাথে মনে রাখবে এই যে লিগনাইটকে মনে রাখবে এই যে লিগনাইটকে বাদামি কয়লাও বলা হয়। কোশ্চেন আসতে পারে বাদামি কয়লা কাকে বলা হয়, যদি অপশান দেওয়া থাকলো, ধরো 4টে অপশান দেওয়া থাকলো, তার মধ্যে লিগনাইট থাকলো, তো লিগনাইট অ্যান্সার হবে। ওকে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 44। দেখো কী বলেছে, 44-এ কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? কোন গুপ্ত সম্রাট? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, না অপশন ডি স্কন্দগুপ্ত। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? সকারি উপাধি। এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কারণ তিনি শকদের উচ্ছেদ করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, সকার উপাধি গ্রহণ করেছিল, শকদের উচ্ছেদ করার কারণে তাকে সকার উপাধি দেওয়া হয়। তারপর এখানে দেখো অপশানে দেখো এখানে দেওয়া আছে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত কে ছিলেন? না লিখে দিচ্ছি আমি, প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এই প্রথম চন্দ্রগুপ্তই কিন্তু হচ্ছে শ্রীগুপ্ত, মনে রাখবে। ঠিক আছে, লিখে নাও দরকার পড়লে, প্রথম চন্দ্রগুপ্তই হচ্ছে শ্রীগুপ্ত। আর তাহলে শ্রীগুপ্তের প্রতিষ্ঠাতা, তাহলে প্রথম চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠাতা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, অপশান বি কি দেখলে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু সকারি উপাধি গ্রহণ করেছিলেন, শকদের উচ্ছেদ করার কারণে তাকে সকারি উপাধি দেওয়া হয়। এবার দেখো যে সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত কে ছিল? সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। ওকে, আর এখানে দেখো স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত কি মনে রাখবে, এই স্কন্দগুপ্তর আমলেই কিন্তু স্কন্দগুপ্তর আমলেই ভারতে হুন আক্রমণ হয়। স্কন্দগুপ্ত আমলে ভারতে হুন আক্রমণ হয়। ঠিক আছে, তার মনে রাখবে প্রথম চন্দ্রগুপ্তের প্রতিষ্ঠাতা, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সকার উপাধি গ্রহণ করেন, সমুদ্রগুপ্ত শ্রেষ্ঠ সম্রাট, আর স্কন্দগুপ্তর আমলে ভারতে হুন আক্রমণ হয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো পরের প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 47। দেখো কী বলেছে, যে পার্শ্বনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত?
অপশান এ রাজস্থান, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি বিহার, না অপশান ডি উত্তরপ্রদেশ। তো এটা অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ রাজস্থান। পার্শ্বনাথ মন্দির রাজস্থানে অবস্থিত। এরপর মনে রাখবে এই যে পার্শ্বনাথ মন্দির, এটি একটি কী মন্দির, কিসের মন্দির? না লিখে দিচ্ছি, মনে রাখবে এই পার্শ্বনাথ মন্দির হচ্ছে একটি জৈন মন্দির। কোথায় অবস্থিত? না রাজস্থানে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 48 কী বলেছে? যে ভারতীয় সংবিধান অনুযায়ী কত বছরের নিচে কারখানায় শিশুদের শ্রমিক হিসাবে নিয়োগ আইনত নিষিদ্ধ? কত নম্বর সংবিধান অনুযায়ী? সংবিধান অনুযায়ী কত বছরের নিচে? অপশান এ 12 বছর, অপশান বি 14 বছর, অপশান সি 15 বছর, না অপশান ডি 18 বছর। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 14 বছর। এবারে এই যে কত নম্বর এই ভারতীয় সংবিধান কত নম্বর যদি বলে, কত নম্বর ধারা অনুযায়ী, তো মনে রাখবে আমি এখানে লিখে দিচ্ছি, চোদ্দ নম্বর ধারা অনুযায়ী 14 বছরের নিচে কোনো শিশুকে কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগ করা আইনত নিষিদ্ধ। ওকে, সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 59 দেখো কী বলেছে? যে নিচের কোনটি একটি স্কেলার রাশি নয়? কোনটি স্কেলার রাশি নয়? অপশান এ সময়, অপশান বি আয়তন, অপশান সি ঘনত্ব, না অপশান ডি ভরবেগ। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ভরবেগ। তাহলে ভরবেগ একটি কী? না ভরবেগ একটি ভেক্টর রাশি, কেন এর মান ও দিক দুটোই আছে। তা মনে রাখবে ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, আর সময়, আয়তন আর ঘনত্ব হচ্ছে স্কেলার রাশি। ওকে, চলো এবার আসা কোশ্চেন নাম্বার 60। দেখো কী বলেছে? যে পিনের ফুল নাম কি? ফুল ফর্ম কি? পিন, বুঝলেন, পিন কোড। অপশান এ পার্টিকুলার আইডেন্টিফিকেশন নাম্বার, অপশান বি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, অপশান সি পাবলিক ইনসেন্টিভ নাম্বার, ইউসেন্টিভ নাম্বার, না অপশান ডি পার্সোনাল ইন্টেন্ডেন্ট নাম্বার। তোমার এর অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 51 কী বলেছে? ডায়েট কোন দেশের পার্লামেন্ট? অপশান এ জার্মানি, অপশান বি জাপান, অপশান সি সুইডেন, না অপশান ডি ভুটান। তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি জাপান। জাপানের পার্লামেন্ট নাম হচ্ছে ডায়েট। তাহলে দেখো জার্মানি, জার্মানি পার্লামেন্টের নাম কি? না আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নিও, আমি বলেও দেবো। তোমরা দেখবে জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে বুন্দেস্তাগ। বুন্দেস্তাগ জার্মানির পার্লামেন্টের নাম। এই সুইডেনের পার্লামেন্টের নাম কি? আমি উপরে লিখে দিচ্ছি,
সুইডেনের পার্লামেন্টের নাম হচ্ছে তোমার রিক্সদাগ, ঠিক আছে। আর এই যে ভুটান আছে অপশানে ভুটান, তাহলে ভুটানের পার্লামেন্টের নাম কি? ভুটানের পার্লামেন্টের নাম হচ্ছে সকদু। তাহলে জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট, জার্মানির পার্লামেন্টের নাম হচ্ছে বুন্দেসতাগ, সুইডেনের পার্লামেন্টের নাম হচ্ছে রিক্সদাগ, আর ভুটানের পার্লামেন্টের নাম হচ্ছে সকদু। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 52। দেখো কী বলেছে, যে জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? জয়দেব, অপশান এ ধর্মপাল, অপশান বি দেবপাল, অপশান সি বল্লাল সেন, না অপশান ডি লক্ষণ সেন। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, লক্ষণ সেন। জয়দেব হচ্ছে লক্ষণ সেনের, বাংলা যখন লক্ষণ সেন রাজা ছিলেন তখন তার সভাকবি ছিলেন। এই জয়দেব কি লিখেছেন? জয়দেব গীত গোবিন্দ রচনা করেন। এটা দীর্ঘই হবে, তোমরা দীর্ঘই করবে, গীতটা দীর্ঘই করবে, ঠিক আছে। তো জয়দেব গীত গোবিন্দ লেখেন। তারপর মনে রাখবেন এই যেখানে লেখা আছে দেবপাল, দেবপাল কে ছিলেন? না দেবপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ শাসক। ওকে, আর এই যে লক্ষণ সেন কে ছিলেন? লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শেষ রাজা। ওকে, দেবপাল ছিলেন পাল বংশের শেষ শাসক, লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শেষ রাজা, আর জয়দেব লিখেছিল গীত গোবিন্দ। আর জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? না লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। তো কোশ্চেন নাম্বার 63। দেখো কী বলেছে, ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি? অপশান এ বিএসই, অপশান বি এনএসই, অপশান বি ডোলেক্স, না অপশান ডি সিএসই। তো বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি এনএসই। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। কোশ্চেন নাম্বার 64। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? অপশান এ 1 ফেব্রুয়ারি, অপশান বি 2 ফেব্রুয়ারি, অপশান সি 3 ফেব্রুয়ারি, না অপশান ডি 4 ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস। তো তোমাদের অ্যান্সার কী হবে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 2 ফেব্রুয়ারি। ওকে, তো ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি পরের ক্লাসে আরও বেশি এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লাস করাবো। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই।